আজকে আমরা যাচ্ছি নদীর পাড়ে, অজয় নদীর পাড়ে মিলন মেলায়। চলুন আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে মেলাটা কেমন। আমাদের লেট ম্যান সব কাজে লেট, এখন রেডি হতে হতে যাচ্ছে মেলায়। ও লেট ম্যান না, ও সবাই ভালো। দেখো জন্ম দেবেন, শুধু তাই নয়, মায়েরা তাকাবেন। সত্য সত্য সৎ দান আর দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া করতে হবে। পশু থেকে পাখি থেকে মানুষ থেকে সবাইকে দয়া জানাতে হবে। আপনার বাচ্চা মহাপ্রভুময় অনুকূল ঠাকুর বলছেন, আকাশে এরোপ্লেন উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, বিশেষ বিশেষ জায়গায় নামে। দেখো আমরা মেলায় পৌঁছে গেছি। এই মেলাটা খুব সুন্দর হয়, দেখবেন কেমন লাগে দেখতে। সবাই মিলে মেলায় যাচ্ছি। এটা একটা নতুন রাস্তা করেছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করবে, প্রায় 50,000-এর মতন। চলুন দেখা যাক। আমরা মেলায় প্রবেশ করেছি, চলুন আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। দেখুন এরা দুই বোন আবার খেলতে শুরু করে দিয়েছে। এখানে কীর্তনিয়া প্রদীপ পাল কীর্তন করতে এসেছেন। প্রদীপ পালের কীর্তনটা ওইদিকে হচ্ছিল, এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমরা খেয়ে দিয়ে তারপর গান শুনতে গেছিলাম। দেখুন প্রচুর লোকের ভিড়, এখানে প্রায় 50,000 লোক খাওয়া দাওয়া করেছে। যে আমরা সকলে মিলে যাচ্ছি একদম ব্রিজের নিচে, অজয় নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে মেলাটা হয়। পাশাপাশি দুটো ব্রিজ, পুরোনো ব্রিজের নিচে হয়, পুরোনো নতুন দুটো মিলিয়ে হয়। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এত ভিড়, ভিড়ের মধ্যে বসতে পারছিলাম না, দাঁড়িয়ে আছি ওই জন্য। খেয়ে দিয়ে চলে এসেছি মন্দির দর্শনে। এখানে 3টি মন্দির তৈরি হয়েছে, আমরা দেখব ভেতরে গিয়ে কি কি ঠাকুর আছে ভেতরে। আগের বছর একটা ছিল, এবারে নতুন আরো হয়েছে। এই অজয় নদীর তীরে, একদম অজয় নদীর মাঝখানে এইটা আবার পরে কালীর মন্দির, মায়ের মন্দির এবারে নতুন প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে মায়ের মন্দিরটা, আর মাকে দর্শন করে বলবেন। এই দিকেরটা শিব মন্দির হয়েছে, পাশাপাশি শিব মন্দির আর কালী মন্দির। এই পাশে আবার আরেকটা মন্দির আছে। আমি দেখাবো এই মন্দিরটাকে ঘুরিয়ে দেখি। এখানে আছে আমাদের হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা। দেখুন কত লোক এসছে এখানে, একদম দ্বিতীয় জয়দেব মেলা মনে হচ্ছে। ব্রিজ, আমাদের ইলামবাজার ব্রিজ, ব্রিজের নিচে অজয় নদীর উপরে একটা ব্রিজ, ব্রিজের নিচে হয়েছে মেলা।
এপারে মেলা দেখা হয়ে গেল, এবার যাব ওপারে। ওপারে নদী পার হয়ে যাব। এবার নদীর ভেতর দিয়ে একটা চওড়া রাস্তা করেছে, সেই রাস্তার উপর দিয়েই যাব আমরা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। কত লোক যাচ্ছে সেটা দেখুন একবার। অনেকে পিকনিক করতে এসছে এখানে, পিকনিক করে আবার মেলাও দেখা হয়ে যায়। আমরাও করেছি আগে, এবার করিনি। এবারে ননদেরা এসছে, এদের সঙ্গে ঘুরতে এলাম। এই যে আমার যা আবার একটু নাচ করছিল, পাশে পিকনিকের গান বাজছিল বলে। দেখুন কত ভিড় রাস্তার উপরে। এই যে জল পাস হচ্ছিল, 6টি পাইপ দিয়েছে বড় বড় মোটা মোটা জল পাস হওয়ার জন্য। এবার খুব ডিসিপ্লিন মেনে চললো রাস্তা। এই যে নদী পার হয়ে এপারে চলে এসেছি। এখানে সব কেনাকাটি চলছে। কামড়া রান্না বসেছে, এদিকে হরেক রকমের মাছ বিক্রি করছে। নানা রকমের কাটার যন্ত্রপাতি, কেউ হাতে মেহেন্দি করছে। আর এই যে সেই পার্ক বলেছিলাম না, যে পার্কের পাশে, পার্কের মধ্যেই একটা মেলা হয়, সেইখানে পৌষ পার্বণের মেলা। এর আগের দিনে পিকনিক করেছিলাম, সেই দিন ননদ জামাই এসেছিল, আজকে ননদেরা এসছে। এই যে সেই পার্ক নদীর পাড়ে, বলেছিলাম এই পার্কে নদীর পাড়ে অনেক বড় মেলা হয়। দেখেছেন তো কত বড় মেলা। মা খাওয়াই দিক, তুমি খেতে পারছো না। মা খাওয়াই দিক। রাত্রির খাওয়া কমপ্লিট। টেস্টি হয়েছে। সব শেষে দাদা বৌদি এসেছিল, ওদের সঙ্গে আবার মেলায় ঘুরতে এলাম। এসে এই যে ভাইপো খাচ্ছে, আমার মেয়ে খাওয়া হয়ে গেছে। দুবার করে এলাম মেলায় ঘুরতে। মেলা দেখা শেষ, এখন বাড়ি ফিরে যাব। সব শেষে আবার মন্দিরটা দেখাবো বাইরে থেকেই, কারণ রাতের বেলায় মন্দিরটা দেখতে লাইটিংটা কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখাতে গিয়ে আবার লাইটও চলে যায় তখনই। ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে।